ধর্মঘটের আরো খবরাখবর জানাতে এই মুহূর্তে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাসিম। নাজিম, ধর্মঘটের বিষয়ে কি বলছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ? জি জি, আপনি যেমনটা বলছেন আসলে যে তাদের যে 4 দফা দাবি, সেই 4 দফা দাবির কারণে আসলে মূলত তারা ধর্মঘট ডেকেছেন। তাদের যে 4 দফা দাবির মধ্যে প্রধান যে ধর্মঘট দাবি ছিল, সেই দাবিটির মধ্যে একটি হচ্ছে যে চুয়েটে দুটি পরিবহন মালিকের যে 4টি বাসের মধ্যে 3টি বাস আগুন দেওয়া হয়েছিল এবং একটি বাস ভাঙচুর করা হয়েছিল। সেগুলো তারা পরিবহন শ্রমিক নেতারা বলছেন যে তারা ক্ষতিপূরণ দিয়েছেন এবং তারা এখন এইগুলো দায় দিতে চাচ্ছেন না। তারা বলছেন যে আমরা যেই এই সড়কে যে ছাত্র নিহত হয়েছে, তারপরেও তারা এই ছাত্র নিহতের ব্যাপারে ক্ষতিপূরণ দিয়েছেন। তাদের ক্ষতি হয়েছে, তাদের 3টি বাসে আগুন দেওয়া হয়েছে, একটি বাস ভাঙচুর করা হয়েছে। তারপরেও ছাত্ররা একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করছেন বলে পরিবহন শ্রমিক নেতাদের অভিযোগ। তারা বলছেন যে তাদের 4টি দাবির মধ্যে এটি একটি দাবি, আর বাকি দাবিগুলো হচ্ছে যে তাদের পরিবহন নেতাদেরকে হয়রানি করা, বিভিন্ন জায়গায় মামলা দেওয়া এবং পুলিশ কর্তৃক বাসের হেল্পার চালকদেরকে হয়রানি করা, এসব মিলিয়ে 4টি দাবিতে তারা আগামীকাল সকাল 6টা থেকে 48 ঘন্টা পরিবহন ধর্মঘট ডেকেছেন। এই পরিবহন ধর্মঘট বৃহত্তর চট্টগ্রামের 5টি জেলায় চলবে। বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার এসব রুটে তাদের পরিবহন ধর্মঘট চলবে বলে পরিবহন নেতারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যতটুকু খবর পেয়েছি, চুয়েট ক্যাম্পাস এখন শান্ত এবং যে কাপ্তাই মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে আসলে যান চলাচল স্বাভাবিক, কোন ধরনের অসুবিধা হচ্ছে না। এদিকে এই পরিবহন নেতাদের ধর্মঘটের বিষয়ে আগামীকাল দুপুর 2:30টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি সভা আহ্বান করা হয়েছে পরিবহন ধর্মঘট নেতাদের নিয়ে। আজ বিকেলে যেটি আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি যে আগামীকাল দুপুর 2:30টায় সেই সভা ডাকা হয়েছে। তবে পরিবহন নেতারা বলছেন তারা এখনো হয়রানির শিকার হচ্ছেন, কারণ সিলেটের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় তারা খুব ক্ষতিগ্রস্ত, কারণ তাদের 3টি বাসে আগুন দেওয়া হয়েছে, একটি বাস ভাঙচুর করা হয়েছে। তারপরেও আসলে শিক্ষার্থীরা যে অরাজকতা করছেন সেটির বিরুদ্ধে আসলে তারা এই ধর্মঘট ডেকেছেন। তবে এই বিষয়ে চুয়েট কর্তৃপক্ষ বা ছাত্ররা কোনো কিছু বলেনি। তবে তারা বিকেলে একটি মানববন্ধন করেছেন। মানববন্ধন থেকে তারা তাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো তারা বারবার বলছেন, যেমন তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা তাদের দাবি দেওয়াগুলো মেনে নেওয়ার জন্য বারবার বলছেন। আগামীকাল সকাল 6টা থেকে শুরু হওয়া সেই পরিবহন ধর্মঘট রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার রুটে আসলে সকল ধরনের গণপরিবহন চলবে না বলে পরিবহন শ্রমিক নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে ধর্মঘটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী একেএম নাসিম।